এই দুষ্ট ধনন্তরী প্রাণের ভয়ে পালিয়ে চলে গেছিল গঙ্গামাধব প্রভুতে। কেন? ওর পিছনে পিছনে আমিও গিয়েছিলাম। তারপরে বল, ওষুধ গুলো পেয়েছিল। পেয়েছিল? তোকে দিয়েছে? না। দেয়নি কেন? ওর সঙ্গে আমার অর্ধেক রাস্তায় দেখা। তারপরে ফিরার সময় অর্ধেক রাস্তায় দেখা, কিন্তু অর্ধেক রাস্তা কি হয়েছে জানেন? কি হয়েছে? ওই দুষ্ট কালে লাগেনি মনসা ওই বাসের আড়ালে লুকিয়েছিল। হ্যাঁ, ওই দুষ্ট ধনন্তরী। তারপরে বল, ওষুধগুলো পেয়েছিল। পেয়েছিল? তোকে দিয়েছে? না। দেয়নি কেন? ওর সঙ্গে আমার অর্ধেক রাস্তায় দেখা। তারপরে ফিরার সময় অর্ধেক রাস্তায় দেখা, কিন্তু অর্ধেক রাস্তা কি হয়েছে জানেন? কি হয়েছে? ওই দুষ্ট কালে লাগেনি মনসা ওই বাসের আড়ালে লুকিয়েছিল। হ্যাঁ, ওই দুষ্ট ধনন্তরী ওই ধনন্তরীর মস্তকে সবল মেরেছে। বেঁচে নেই, মারা চলে গেছে। ইহলোক থেকে পরলোকে গমন করেছে। ধনন্তরীও মারা গেছে। মারা গেছে। আমি আমার পুত্রকে বাঁচাতে পারলাম না ভাই। আমি বাঁচাতে পারলাম না। না, ওরে লোকাই, তোকে আমি বাঁচাতে পারলাম না। বল আমার পুত্রের উপায় আমি কি করবো? সদাগর কি পুত্রে কি উপায় করবেন? এই মৃত্যু ছেলেকে এইভাবে রাখলে চলবে না। চলো না, চলো। ওই যে রয়েছে আপনার হাতে লাগানো কাষ্ঠের বাগান, কাষ্ঠের বাগান, ওই বাগান থেকে নানা রকমের কাষ্ঠ কেটে তারপরে সুন্দরভাবে এখানে চিঠা নির্মাণ করব। সেই চিঠায় আমাদের পুত্র লক্ষ্মীন্দরকে আগুনে পুড়িয়ে চালিয়ে ছাই করে দেব। জ্বালিয়ে ভাসিয়ে দেব। জ্বালিয়ে দিতে হবে। হ্যাঁ, জ্বালিয়ে ভাসিয়ে দিতে হবে। এত সুন্দর দেহটে কমল বদন, তাকে জ্বালিয়ে দিতে হবে। চলো, ভাসিয়ে তুই দেব। ঠিক বলেছিস। কে আমার এই মৃত্যু সন্তানের সৎ কাজ করবে? আমার ঘরে আমার বংশধর বলে তো আর কেউ নেই। কেউ নেই। একমাত্র বেঁচে আছে আমি হতভাগা পিতা। হ্যাঁ, তাই পিতা হয়ে পুত্রের সৎ কাজের ব্যবস্থা তো করতেই হবে। কে করবে? আপনি আর আমি। চল চলো, চল আমার ওই শাল কাষ্ঠের বাগানে। চলো। আমি পিতা হয়ে এক এক করে দেখে দেবো আর কাটবি। পিতা হয়ে কাষ্ঠ দেখিয়ে দেবেন, আমি ওর কাকুমনি হয়ে বুকে পাষাণ বেঁধে আমি ওই কাষ্ঠ কেটে নেব। ও কি কষ্ট হোক তোমার আর কাটো বাগানের গাছ লইয়া চলো গঙ্গুরির ঘর। আর কাটো বাগানের গাছ লইয়া চলো গঙ্গুরির ঘর। ওকিলের ঘরে লইয়া চলো ভাই গঙ্গুরির ঘাটে। কেটে ফেল। কাঠা ভাইয়ার কাঠা বসি সাকা দয়ার হস্তা।
আম কাটা ভাইয়ার কাটা শিষ্য কাটার আসার ওরে ভাই কাষ্ট কাটা বরবা গাডেরি কাটা চন্দনের গাছ লইয়া চল গঙ্গুরির ঘাট কাটা চন্দনের গাছ লইয়া চল গঙ্গুরির ঘাট ও কি ওরে ভাই লইয়া চল ভাই নি কারণ হয় চলো ভাই সদাগর মশাই আমি যা কষ্ট কাটতে বলেছি হ্যাঁ তুই বাঁচিয়ে বাঁচিয়ে কেটেছি আমি এক একর সম্পূর্ণ কষ্ট কেটে ফেলেছি সদাগর মশাই আর কি করতে হবে এই নানা রকমের কষ্ট গঙ্গুড়ির ঘাটে নিয়ে চল সেখানে নিয়ে গিয়ে সুন্দর ভাবে একটি চিতা সাজিয়ে ফেল হ্যাঁ সে চিতা আমার লক্ষিন্দরকে শোয়াই দিয়ে আমাকে তো চন্ডাল সাজে আমার মধ্যে বাবা বাবা এই ঘন জঙ্গলের মধ্যে কে বাবা বাবা বলে ডাকে কে এসেছে রে সদাগর মশাই কে এসেছে জানেন আমাদের 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 বৌমা এসেছে বৌমা কুলো ছোট বৌমা এসেছে কেন এসেছে বাবা আমি কেন এসেছি বৌমা বাবা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কেন এসেছ ঘরে যাও মা ঘরে যাও না এ কথা বলো না বাবা বৌমা আমাকে ঘরে যেতে বলো না তুমি এখানে কি করবে আমি এখানে কেন এসেছি জানো বাবা আমি তো আড়াল থেকে আমি সবই শুনে নিয়েছি বাবা বলো না বাবা এই নানা রকম কষ্ট কেটে এই কষ্ট হবে কি বাবা বলো না বাবা শুনলে বড় দুঃখ পাবে বাবা আমি এই শুনতে নানা পারি বাবা রকমের কষ্ট কেটে আমরা নিয়ে যাব অভিশপ্ত গাঙ্গুড়ির ঘাটে গাঙ্গুড়ির ঘাটে নিয়ে গিয়ে কি হবে বাবা বলো কি হবে বলে দাও না বাবা আপনি বলে দে নিজের মুখে কি করে আমার ছোট বৌমাকে আমি ভালোবাসি আমি বলতে পারবো না। আমি বলতে পারছি না রে মাত্র তুই বলে দে। সদাগর মশাই বলে দে ওরে হতভাগী বৌমা এই যে নানা রকম কষ্ট কেটেছি বাবা নিয়ে গেছি গম্বরীর ঘাটে সুন্দর ভাবে এখানে পিঠা নির্মাণ করেছি বাবা সেই চিঠায় তোর সবে কি আমরা অগ্নিকুণ্ডে জ্বালিয়ে ভাসিয়ে দেব আরে মা তোকে যে জানিয়ে দিতেই হবে আজ ওই গমরি ঘাটে নিয়ে গিয়ে আজ তোমরা স্বামীকে পড়িয়ে দেবে হ্যাঁ মা, হ্যাঁ। স্বামীকে আমি চালিয়ে দিতে যাবো না যাবো না বাবা সে যে আর কোনোদিন তোমায় বিমলা বলে ডাকবে না তোর আমাকে কোনোদিন মা বলবে না সেই সকলের মায়া ছেড়ে বহু দূরে চলে গেছে মা আমি কি করবো জানো বাবা কি করবে না পুরো বাবা মরে মৃত্যু স্বামী বৌমা ওই তোমরা ভাসাও গঙ্গার জলে গঙ্গার জলে মৃত্যু
স্বামীর দেহটাকে আমি নিয়ে যাব কোথায়? ওই দেবপুরে। চুপ! বাবা পাগলি মেয়ে। দেবপুরে যাবে, সেখানে দেবতাদের স্থান। মানুষ হয়ে কেউ কি দেবপুরে যেতে পারে? বাবা বৌমা, আমি যেতে চাই, লিঙ্গভদ্র, আপনি আমায় আদেশ দিন, আমায় আদেশ দিন বাবা, হাতে পায়ে ধরবো। স্বামীর শোকাতরে পাগলনি হয়ে গেছে। তুই তো জানিস যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায়, হয়ে যায়। তার স্মৃতি শক্তি হারিয়ে যায়, সে নারী স্বামীর শোকে পাগলনি হয়ে যায় রে। অনেক রকম কথা বলে থাকে। বৌমার মাথা ঠিক নেই, তাকে ঘরে যেতে বল, ঘরে যেতে বল। তুই ঘরে ফিরে যা রে হতভাগী। ঘরে ফিরে যা মা। এই স্বামীকে ছাড়া আমি কোথাও যাব না বাবা, আমায় যেতে বলো না। বৌমা, সদাগর মশাই, বল লিঙ্গভদ্র। আমাদের ঘরে তো আর ছয় ছয় বোমারা বিধবা হয়ে আছে, ঈশ্বর, কিন্তু আদৌ তো তারা এই কথা বলেনি যে মৃত্যু স্বামীকে নিয়ে দিনের পর দিন ভাসতে ভাসতে চলে যাবে দেবপুরে। কিন্তু এই হতভাগী ছোট্ট বৌমা যখন আমাদের বলেছে বাধা দিয়ে না, বাধা দিয়ে না, যাওয়ার অনুমতি করো। বাবা তাহলে তুই বলতে চাচ্ছিস মৃত্যু সন্তানকে অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া হ্যাঁ, আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে ভাসিয়ে দেওয়া, দেওয়া এই দুটো একই সমান? দুটো একই সমান। ব্যাস, এই দুটো যদি একই সমান হয়, হ্যাঁ, তাহলে আমি কথা দিচ্ছি আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেব না। না, বৌমার কথা মতো তাকে আমি গভীর গঙ্গার জলে ভাসিয়ে ভাসিয়ে দেব। বেশ বাবা, বৌমা, আমায় আদেশ দিন, বৌমা, বলো বাবা। বেশ, তুমি যে তোমার মৃত্যু স্বামীকে নিয়ে গভীর গঙ্গার জলে ভেসে যাবে, হ্যাঁ, তবে আমি জানতে পারি বৌমা কিভাবে, কি করে করে তুমি ভেসে যাবে? বাবা একবার পুরো বল। আমি তো এই সাধারণ মৃত্যুর স্বামী নিয়ে আমি ভেসে যেতে পারছি না এই সাগরের জলে। সাগরের জলে ভাসতে গেলে বাবা আজ আমার যে বড় প্রয়োজন আছে বাবা, পারবে না। ওই শহর থেকে এক মালাগার ডেকে নিয়ে মালাকার, ওই মালাগারকে বলবে শুধু বাগান থেকে ৫০টি কলার গাছ কেটে নিয়ে সুন্দর করে এক নামাই তোমরা ভেলা তৈরি করে দাও না কোলার বাবা। ভেলা তৈরি করে? হ্যাঁ বাবা, কোলার ভেলায় তুমি ভেসে যাবে? আমি যেতে চাই বাবা। আরে ভাগ্য, এত ধন সহ্য আছে আমার, যাওয়ার সময় তুমি আমার কাছে কিছুই চাইলে না, না বাবা, শুধু চাইলে শুধু পাঁচখানা চেয়েছি। কোলার গাছ। ব্যাস তবু লিঙ্গভদ্র, বলো তুই এক কাজ করবি, এমন কি খাচ্ছ? আমার বৌমা কি কাজ করে তুই একটু সাহায্য করবি। আমি নগর থেকে মালাকার পাঠিয়ে দেবো কোলার গাছ। তাই হবে সদাগর মশাই, তাই হবে। আরে ছোট্ট মারে, বলো না বাবা। আরে মা, তোর যা কিছু বলার থেকে তোর কাকুমণিকে বল, আমি মালাকারকে গিয়ে সব বলে দেবো মা গো। বল মা। বেশ, তোর কাকুমণিকে সব খুলে বল। ঠিক আছে বাবা, বইলে ফেল, আমি একটি করে তোমায় সবে খুলে বলছি, বল মা। শুধু তুমি আমার সমস্ত কাজ তাই হবে। করিয়ে দেবে বাবা। হ্যাঁ, কোলা গাজি মরে আনো গাজ কাটো আমার পিছে কোলার গাছ বলে আনো গাছ কাটো আমার পিছে পিছে
সমস্ত বেছে বেছে আচ্ছা। গাছ কাটো বাপ ওই বাগানের ভিতর। বলতো রে মা, কোন কোন কলার গাছ কাটবি? বেশ বাবা, গাছ কাটো বাবা চিনি আর চাপা আর কাটিবে বাবার কি আঠিয়া। গাছ কাটো বাবা চিনি আর চাপা আর কাটিবে বাবার কি আঠিয়া। বাবা গো গাছ কাটো মোর বাগানের ভিতর। গাছ কাটো বলে চিনি আর চাপা তারপর আর কাটবে মান কি আর আঠিয়া। গাছ কাটো ওই বাগানের ভেতর। তারপরে কি করতে হবে আর কি বৌমা? করবে জানো? বলো। শোলা কেটে পাবে ওটাও পাত করে বাঁধিবে মরে কিছু আর। ওই শোলা কেটে পাবে ওটাও পাত করে বাঁধো মরে কিছু আর। কি বাবা গো লেখো চিত্র মঞ্জুষের উপর। শোলা কেটে উঠো পাত আচ্ছা। কর বাঁধবে মরে এক চুয়ারে লেখো চিত্র মঞ্জুষের উপর। তারপরে কি করতে হবে আর কি করবে জানো? বলো। এক চুয়ারে মরে চারে বাগনা মাঝে দিও বাব শরীফের ফোন। বৌমা, এক চুয়ারে মরে চারে বাগনা মাঝে দিও বাব শরীফের ফোন। কি বাবা গো লেখো চিত্র মঞ্জুষের উপর। একবারই চারি বাগনা আচ্ছা। মাঝে দিও শরীফের ফোনা। মাগো। লেখো চিত্র বাপ ওই মঞ্জুশ্রী উপর। তারপরে কি করতে হবে বল? তারপরে কি করবে বল জানো? বল মা। আরে লেখো দাসী বাঘর আমাকে লেখিবে স্বামী মরা। বৌমা, এই কথা বলিস না, বলিস না রে, এই কথা বলতে নেই। আরে লেখো দাসী বাঘর আমাকে লেখিও স্বামী মরা। কি বাবা গো লেখো চিত্র মঞ্জুষের উপর। দাসীবা ঘোড়া হ্যাঁ। আমাকে লেখবে স্বামী মোরা। এই কথা বলতে নেই। লেখো চিত্র এই মঞ্জুশ্রীর উপর। তারপরে কি করতে হবে বল। তারপরে কি করবে হ্যাঁ, বাবা? বল মা। আরে লেখো বাবে লবি আর লোক আরে লেখিও বাবু চিন্তা ভাবো। আর লেখো লবি আর লোক আরে লেখো বাবু চিন্তা ভাবো। কি বাবা গো লেখো চিত্র মঞ্জুষের উপর। আমার ভাই লক্ষণ হ্যাঁ। আর লিখবে অঞ্জিতা ভুবন। এই চিত্র লিখবে মঞ্জুশ্রীর উপর। তাই হবে মা, তাই এগো বাবা তাই হবে। বৌমা, সদাগর মশাই, তোমার চিত্র আঁকা হয়েছে? বাবা আমরা চিত্র আমি অঙ্কন করে তা তো দেখতেই পাচ্ছি।
কি সুন্দর ভাবে মালাকার কোলার ভেলা তৈরি করেছে। সে কোলার ভেলায় নানা রকমের চিত্রগুলো আঁকিয়েই দিয়েছে। চিত্রগুলো রোদের জ্যোৎস্নায় ঝলমল ঝলমল করছে। কি সুন্দর ভাবে আমার লক্ষ্মীকে আঁকিয়ে দিয়েছে। কি সুন্দর ভাবে শুয়ে আছে কোলার ভেলায়। কিন্তু বৌমা, বলো না বাবা। আমি তোমায় কথা দিয়েছি, তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেব না। তুমি আমি একই চিত্র দেখতে পাচ্ছি, বলো না বাবা। যাকে আমি দেখতে পারিনি, যে আমার চির শত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, সেই সর্বের ভোনা। না বৌমা, আমি এই সর্বের ভোনা দেখতে চাই না। লেঙ্গা মাত্র তুই ভেঙে ভাঙ। আপনার অনুমতি নিয়ে আমি কাজ করেছি বাবা। এই সর্পের বেলায় তুমি ভেঙে দিও না বাবা। এই সর্প আমার সর্বনাশ করেছে, তোমার স্বামীকে বাঁচিয়ে রাখলো না, বাবা আমার বংশকে নির্বংশ করেছে। বাবা, আপনি তো কথা দিয়েছিলে বাবা আমায়, আপনি তো কথা দিয়েছিলে। এই সর্পের ফোনা আজ এই সর্পের ফোনে কেন দিয়েছি জানো বাবা? কেন দিয়েছ? এই মৃত্যু স্বামীকে নিয়ে আমি ভেসে যাব অজানার পথে। বাবা কিভাবে জানতে পারবে বলো না? এই পৃথিবীর লোক আজ অভাগীর পতিকে ওই কার লাগে দংশন করে তার মৃত্যু বলেছে, ঠিকই বলেছে। তোমার স্বামীকে যে এই সর্পে কেটেছে, হ্যাঁ তাই তুমি দেবপুরে যে যাবে তোমার স্বামীকে নিয়ে জীবিত করার জন্য, হ্যাঁ হ্যাঁ তাই তুমি প্রমাণ নিয়ে যাবে। হ্যাঁ বাবা। সত্যি বিচারের কাঠ গোড়ায় দাঁড়িয়ে গেলে প্রমাণ চায়, প্রমাণ ছাড়া যে বিচার হয় না। হ্যাঁ ঠিকই বলেছে। তুমি প্রমাণ নিয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ বাবা। আমি যখন কথা দিয়েছি আর বাধা দেবো না। লেঙ্গা মাত্র বলো, আরো কি কোনো কাজ বাকি আছে? আরো অনেক কাজ বাকি আছে। এমন কি কাজ বাকি আছে রে? সদাগর মশাই, বল। যার স্বামী ইহলোক থেকে পরলোকে চলে যায়, ওকে সাধবার মানায় না। তাহলে বৌমার গায়ে যত সব অষ্ট অলঙ্কার আছে, এক এক করে খুলে দিতে হবে। লেঙ্গা মাত্র এই রঙ্গিনী শাড়ি ছেড়ে সাদা শাড়ি পরিয়ে দিতে হবে। হাতের শঙ্খ গলায় ভেঙে দিতে হবে, সিঁদুর সিঁদুর মুছে দিতে হবে। না, তুই না কাকা বাবু রে, নিজের মুখে এত বড় কথা বলতে পারলি? দেখছিস না আগামী কাল প্রভাতে বৌমা আমার চৌদল করে ওই নববধূ সেজে এসেছে আমার ঘরে। বৌমার পরনে আছে নববধূর সাজ। সাত এই নববধূর সাজ খুলে ফেলতে হবে। লেঙ্গা মাত্র বলো। তুই ঠিকই বলেছিস, সমাজের নিয়ম। সমাজের নিয়ম। কিন্তু তাই যদি হয় যে লাশকে পুড়িয়ে ফেললে বা মাটির কবর দিলে হ্যাঁ তাকেই তাকে বিধবার মূর্তি ধারণ করে দেওয়া হয়। দেওয়া হয়। কিন্তু আমার ছেলে তো আমার বৌমার সাথে থাকবে, কি করে বিধবার মূর্তি ধারণ করবে বল? কিন্তু সমাজের নিয়ম বিধির বিধান মেনেই চলতে হবে। বৌমা বলো বাবা। লেঙ্গা মাত্র ঠিক বলেছে, এই যে সমাজের নিয়ম সবাইকে মেনে চলতে হয়। হ্যাঁ তবে আমরা তোমার অষ্ট অলঙ্কার কেউ খুলতে পারবো না বৌমা। বলো না বাবা। আমি আদেশ দিচ্ছি
তুমি নিজের হাতে এক এক করে অষ্ট অলঙ্কার খুলে খুলে আমার শিব মন্দিরে লোহর পিঁড়ানিতে রেখে দেবে। হ্যাঁ সেখানে যত্ন সহকারে থাকবে। বেশ কিন্তু তুমি এই রঙিন শাড়ি খুলবে না, কারণ তোমার স্বামী সাথেই থাকবে। বেশ বাবা, আপনাদের বলো, কি কি খুলে আমি নেবে, বলো। অবশ্যই পালন করব। কি আমি তোমায় আদেশ দিয়েছি মা,
এক এক করে অষ্ট অলঙ্কার খুলে আমার শিব মন্দিরে লোহার বেডারিতে রেখে দেবে মা। বেশ, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব বাবা। বৌমা, আমি আমি তাহলে চলেই যাচ্ছি বাবা। বাবা, এই আদেশ দেওয়ার যদি আমি কোনো আসি। অপরাধ হয়ে থাকে তোর শস্য পিতাকে তুই ক্ষমা করে দিস রে। বাবা, আমায় অপরাধে ফেলবেন না। আমি আসছি বাবা। আমাদের ছেড়ে যাস নে রে, আমাদের ছেড়ে যাস নে। বৌমা, ঝড় বেলায় একবার বাবা বাবা বলে ডাক। বাবা, বৌমা, বৌমা, বাবা, বৌমা, বাবা, চলে গেল হতভাগীরা কাঁদতে কাঁদতে দৌড়ে চলে গেল। চলে গেল। তুমি যাবে বাইয়া দীনবন্ধু রে ভবে দিনটা মরে এমনি যাবে বাইয়া আরে দিন ভিখারি পার করে ভালাই সুহারায়া দীনবন্ধু রে দিন ভিখারি পারের করে ভালাই সুহারায়া দীনবন্ধু রে বন্ধু রে, আমার ভবনের কি এমনি যাবে বাইয়া। এই, 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 এটা এবার কিরকম করছে রে? এই, ওই বরকাদা এ, বড় কথা ওই বড় কথা বড় গাধা, কি ওই বড় গাধা কি না বড় গাধা? বরকাদা না মোর ড্যাঙ্গাই যেতে যাইছে না ঠিক তো কোন বরকাদা কোন উল্টা পাল্টা বলিস না, মারি। মারবি বরকাদা, বরকাদা, বরকাদা মুখে বড় কথা বুঝি এ কথা আমাক বড় কথা, মুখে বড় কথা বুঝি বাজে কথা। ও ওই দাদা হ্যাঁ, মুখ তুই পিছা দিয়েছে না ড্যাঙ্গাই যাচ্ছিস কি ব্যাপার এই কি দিনের বন্ধু রাতের বন্ধু জশনার বন্ধু লাগাইছি। হ্যাঁ এই শুকুরে ঝাকটা ছাড়ি দিয়ে হানে হ্যাঁ। নদীর পার এইটা লাগাইছি দিনের বন্ধু। আরে তোর শুকুরে মারে 1 বিঘা কচু খাই ফেলাল। ওই মোর শকুল্লা তোর 1 বিঘা কত খাই ফেলাল 1 বিঘা কচু খালে 1 বিঘা মাকাই খালে, মাকায়ও খাই দিছে ফের মাকাইও খালে। ওই দাদা তোরে তো লাভ হইছে কি কুতুলা খালে মোর সোলা তোর শুকুরে মোর কচু খালে মাকাই খালে মোরেই লাভ। তোরে লাভ হইছে আয় মার দিন। খালি লাঠি গান বারবার মোট লাঠি গান দেখি তোর থেকে বেশি বড় ওটা চলবে নি? চলবে নি কেন করে লাভ হইছে দাদা জানিস কেন হ্যাঁ কেন? এই যে মায়ানগলা হ্যাঁ, কচু খুঁড়া তো জন নিবা নাই হলয় তারপর আর ঝিগরে বাড়ি হাত তো বেচবা নাই যে ভালো চুপ। 10,000 টাকা কচুর বীজ গেলে এই যে ধনগল হাট থেকে 1 বিঘা কচু লাগাইছো, হ্যাঁ। আর তোর শুকুরে ঝাকটা দেখ সবটা খিলা ফেলালো। সব খাইছে তোরে তো লাভ হইছে তুই কচু না মোরে লাভ হইছে। হইছে নি তোর শুকুরে ঝাকটা এক্ষুনি খুয়ারি লাগা দিতে। বড় কথা না এই দেখছো না দেখছো হ্যাঁ, তোর আক্কেল জ্ঞান নাই কেন? কচু কানে বাড়ি তুই পোস্টার লাগা দেওয়া পারিস নি তোর শুকুর লাগে পূর্বাসী কিসে একটা পোস্টার লাগাই দিন। পরবা নাছিল মোর শুকুল্লা জানিস তো এই সোলাতে দৌড়ে দৌড়ে চলে আসছে কচু কান দেখে নে হ্যাঁ, যাতে 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 চ্যাম্পিয়ন কে গেল ওই পোস্টার কা দেখে তোর শুকুরলা চেমকে উঠে রহে। পরবা না পলে চিমকে গেল হয় না হট, কি বাজে কথাবার্তা। চিমকে গেল হয়নি দেখ পোস্টার না দেওয়া গ্রিল ওই যে দালালা দালালা কি থাকে গ্রিললা থাকে গ্রিললা লাগা দিয়ে পারিস নি জেলা দালান ঘরের
হ্যাঁ লোহালা লোহালা গ্রিল থাকে সেগুলা লাগা দিবা কই দি লাগা লাগা দিলই এক বিঘা আমি কচু লাগানো আমি গ্রিল লাগা দিম দিতে কি বাহ সব চমৎকার কথা রে চমৎকার দেখি শোন ও আজকে কিন্তু মোর মন মেজাজ খুব খারাপ তোর থেকে বেশি মন মজাজ মোর বেশি খারাপ এই বেয়া শাদি কইছি রে না কিছু না করি মুই বেয়া শাদি হয়নি নাই। আরে মোর তো বেহা করে মন মেজাজ খারাপ আর মোর বিয়া না করে মন বেশি খারাপ আজকে আমি মরবো বুঝলো হ্যাঁ। এমন পেদানি পেদাইছু এরকম একলা চলে গিয়ে ভাগিয়া আচ্ছা এলা কোনঠে না কইবেন পারি রায়গঞ্জ নাকি বলি রায়গঞ্জ আচ্ছা রায়গঞ্জ না হ্যাঁ আগে ছিল বলে কি আর শিলিগুড়ি আচ্ছা মেডিকেলে উঠলি হ্যাঁ এলা ভাগে চলে হেডে ও হে দিতে লাগছে তো যাক ও গিয়ে হাটে গেছে হ্যাঁ কোনো দুঃখ নাই না দেখুন নাই হ্যাঁ আর যাইবা হোক ও তোর সাথে যখন বেহা শাদি হয় নাই হ্যাঁ মোর তো ভাগে গেছে ভাগি যে তে এ মন মজা ঠিক করবা গেলে কি দরকার হয় কি দরকার হয়তো দেখো তো গান বাজনা আনন্দ ফুর্তি দরকার হয় গান ফের বাজাবের আনন্দ ফুর্তি এক্ষণে হ্যাঁ একটা গান আর আচ্ছা। একটা টান লাগা ধান গান ফের গান হ্যাঁ আচ্ছা আচ্ছা লে লে আচ্ছা ওই সাবান কিনতে শ্যাম্পু ফ্রি ওই সাবান কিনতে শ্যাম্পু ফ্রি কলম কিনলে কালি দুদিন পরে পাপ দাদা বউর সঙ্গে শালি রে দাদা বউর সঙ্গে শালি এই বলে তো কি গানটা বললো রে কি গান তো জানিস লে 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 বল। শ্যাম্পু কিনলে সাবান ফ্রি শ্যাম্পু কিনলে সাবান ফ্রি হ্যাঁ কলম কিনলে কালি কালি দুদিন পরে পাম দাদা বউর সঙ্গে মুই শালি এটা তো হবাই পারে এটা তো হবেই এটা হবে না হ্যাঁ হবেই তারপরে কি রে আইসো কি এইটা হচ্ছে ব্যাপার কি রকম গান করছি রে আধরা আঙ্কুরি আচ্ছা, আচ্ছা, কি আলাদা? শোন ও তোর বারে পশ্চিমে গেল নদীর ঘাটটা কার রে ওটা কার হ্যাঁ, ওটা কার হচ্ছে ওটা মোর বাপের ছিল আচ্ছা হ্যাঁ মোর বাপ মোর নামে এগ্রিমেন্ট দিছে ওর এনে দিছে এগ্রিমেন্ট মোর নামে কত সালে ওটা সালটা হ্যাঁ ওটা সালটা দিছে তোর নেব্রই সালে নেব্রই 90 হ্যাঁ না 90 হ্যাঁ 90 বলছেন 90 নেব্রই দাদা জিবা ওঠে না রে। কো শোন ওই ঘাটটা আমাকে একদিনের জন্য এগ্রিমেন্ট দিব নাই দিন দাদা কেন দিন মুই আরে পয়সা দিন পয়সা পয়সা দিলে হবে নি টাকা দিলে না হবে নাই হাই দেখ বিএসএফ আছে না ওলা পাহারা দিতে ফের এই শোন ও তুই ঘাটের কিছু খবর রাখিস নাই জানো দাদা আরে তোর ঘাটে তো একটা জিনিস আসছে রে কি জিনিস সুন্দর জিনিস কিরকম জিনিস কান দুইটা খুলে শুনিস ও এক মজার পর তোর যাইতে ভাসিয়া হ্যাঁ তা তো দেখলাম পাটনি আচ্ছা পাটতে বসিয়া তারপরে চতুর্দিকে ঝেঁকে বেঁকে কি বিকি বিচিত্র আসন তারপরে মধ্যখানে বসে আছে হ্যাঁ সুন্দর কামিনী কামিনী ওই দাদা কামিনী জিনিসটা কি লেডিস লেডিস সাইকেল লেডিস সাইকেল লেডিস লেডিস সাইকেল কি আরে লড়কি বুঝিস লড়কি লড়কি কাক কয় এটা বুঝিস না না আরে যেটা কয় ব্যাগ বলে কেনিয়া কই না ওই বিয়া করবা কিসে যে হ্যাঁ গাড়ি ঘাট আমি উঠবে কই না কই না আসে তোর ঘাটত আচ্ছা তুই যাবো তো তোর সাথে হয়নি নাই গিফট করে হাত কান পকড়িব লিয়ে আসবো ঘর ঠিক আছে শটাম করে চলে আসবো হ্যাঁ পোতা কোহ কোহ নাম করে মহাভুরা দিলাম ছাড়ি চলো রে ভুরাম যাব তার পুরী
হ্যালো হ্যাঁ ওই লোকটা ঠিকই তো কইছে বলে বাপরে বাপ ডাক পাবে কি করে রে দাও ইস্তাদ না বাবা এরকম ডাকে ওয়াও তাও সারা দিবে গান গাওয়া হইতি বড় সুন্দরী কে ওই ঘাটতে মজুরি দে তুই বড় সুন্দরী কে ঘাটতে মজুরি দে ওই কি সুন্দরী দাও মজুরি মোর ঘাটে উপর তুই বড় সুন্দরীকে ঘাটাতে মজুরি দে দেও মজুরি মোর ঘাটের উপর সাথে নাহি মোর পয়সা করি কেমনে দিব ভাই খাটি মজুরি সাথে নাহি মোর পয়সা করি কেমনে দিব ভাই খাটি মজুরি কাটুনি কেমনে দিব খাটের ওই উপর পয়সা করি কেমনে দিব খাট মজুরি কেমনে দেব পাটুনি এই তোমার খাটের উপর ওই হিলা কথা বই শুনিবি নাই ঘাটে মজুরি মই ছাড়ি নাই ওই হিলা কথা বই শুনিবি নাই ঘাটে মজুরি মই ছাড়ি নাই ওই কি সুন্দরী দাও মজুরি মোর ঘাটে উপর ওইলা কথা বই শুনিম নাই ঘাট মজুরি ছাড়িম নাই দে মজুরি মোর ঘাটের উপর আইসো পাটুনি বইসু ঘাটে ভিক্ষা করি নগর থেকে আইসো পাটুনি বইসু ঘাটে ভিক্ষা করি নগর থেকে পাটুনি তবে দিব ভাই ঘাটের বিদায় আইসো পাটুনি বৈশ্য ঘাটি থেকে করি আমি নগর থেকে তবে দেব তোমায় ঘাটেরও বিদায় ঠিক আছে তাই হবে এই দেশে মোর কেহই নাই তোমরাই হবে গো বাপ ভাই এই দেশে মোর কেহই নাই তোমরাই হবে গো বাপ ভাই বাবা গো দিবেন ভিখারি দানের সময়
ওই পাটনে জাহাজ বিশাদুর পাট যেটা লাগবে ছাকাত ছাকাত পাটনে জাহাজ বিশাদুর পাট যেটা লাগবে ছাকাত ছাকাত ওই যে সুন্দরী পাটনে যার কারেন্টের সমান বুঝলো তো জাত তুলে খবরদার কথা কবনি না জোর করে টানি আর নিয়ে গেলে মুরদেশ এক্ষণে চলে যাবে চল ঘোড়া খাতা লাগিয়ে দেখ না উঠাই দু দাও